সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমাদের অনেক দিনের অপেক্ষা ছিল যে ডিজিটাল বোর্ডে কবে ক্লাস করাবো। তো তোমাদের কিন্তু আজকেই আমি শুরু করছি ডিজিটাল বোর্ডে ক্লাস। তো তোমাদের ক্লাস 8-এ আমি এনএমএস এর প্রচুর ক্লাস করিয়েছিলাম। তোমাদের এখন তোমরা ভিএসও দেবে অনেকেই, আর যারা যারা ক্লাস 8-এ পড়ো তারা ধরো এনএমএস দেবে, আপকামিং এনএমএস। তো তার জন্য তো ফুল প্রিপারেশান থাকবে এবং ভিএসওর জন্য কিন্তু তোমাদের এখন ক্লাস চলতে থাকবে, ঠিক আছে? তো পুরোপুরি এখনও সেট আপটা হয়নি, এখনও ধরো লাইটিংটা একটু বাকি আছে। তো লাইটিংগুলো যদি ঠিকঠাক হয়ে যায় তারপরে তোমাদের লাইভ ক্লাসও করাবো, ঠিক আছে? এক এক করে ক্লাস কিন্তু চলতে থাকবে। তো তোমরা আমার সাথে সঙ্গে সঙ্গে থাকবে, তোমরা কিন্তু প্রচুর ক্লাস পাবে, ঠিক আছে? আশা করি তোমরা অনেক এনজয় করবে, অনেক কিছু শিখতে পারবে। তো আজকের ক্লাসটা তোমাদের ভিএসও নিয়ে, ঠিক আছে? ভিএসও নিয়ে ক্লাসটা, এবং ভিএসওর কিছু অঙ্কের অঙ্কের ক্লাস নিয়ে এসেছি, কিছু অঙ্ক করাবো আজকে। দেখো, আচ্ছা, ভিএসও তোমাদের 2025 সালে দেখবে ভিএসওর যে লেয়ার 1 হয়েছিল সেই লেয়ার 1-এর কিছু প্রশ্নপত্র আমি আজকে অঙ্ক আর কি সেগুলো আলোচনা করব। দেখো, এই যে প্রশ্নটা দিয়েছে কোয়েশ্চেন নাম্বার 21, আচ্ছা 21 নাম্বার দিয়েছি মোটামুটি, ঠিক আছে? এই নাম্বার হিসেবে তোমরা ধরে নাও। কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1/x স্কোয়ার মাইনাস 2/x প্লাস 2। বলছে এর উৎপাদক, এর একটি উৎপাদক হলো, এই রাশিটার কোনটা একটা উৎপাদক? চারটে অপশান দেওয়া আছে, অ্যান্সার কী হবে? দেখো, এই অঙ্কটা যখনই তোমরা করতে বসবে, অর্থাৎ তোমরা পরীক্ষার হলে ধরো এই কোয়েশ্চেনটা পেয়েছো, এখন তোমরা এটা কীভাবে সলভ করবে? তোমরা এটাকে তো এইভাবে করবে যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1/x স্কোয়ার মাইনাস 2/x প্লাস 2। প্রথমে তোমাদের মনে হবে যে এটাকে আমি কি সূত্র তৈরি করতে পারি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কি আমি সূত্র তৈরি করতে পারি? এটা সবার মাথায় আসবে। দেখো, এখানে যদি আমরা করি যে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু কিছু লিখলাম না, আর এটাকে ওয়াই স্কোয়ার অর্থাৎ 1/x তার হোল স্কোয়ার লিখলাম। হিসাব মতো আমাদের এ স্কোয়ার মাইনাস 2ab, বি মানে কি 1/x হচ্ছে, তাই না? বি মানে কি 1/x হয়ে যাচ্ছে। এটাকে যদি তোমরা কাটাকুটি করো, দেখো এক্স এক্স কেটে গেলে এখানে -2 পড়ে রয়েছে, কিন্তু আমাদের প্রশ্নে আছে দেখো এখানে -2x, তাই না? আমাদের এখানে এখানে দেখছি আমরা -2, কিন্তু এখানে কি আছে? এখানে আছে -2x। এর জন্য কিন্তু আমাদের কোথাও একটা তার মানে গন্ডগোল আছে, গন্ডগোল আছে, বা এভাবে হবে না। তাহলে এই যে -2x, এটাকে আমরা না সাজিয়ে আমাদের এখানে -2 আসছে। আচ্ছা, এখানে দেখো +2 আছে, তাই না? তাহলে আমরা -2 না করে এখানে যদি +2 যদি বসিয়ে দিই, ধরো আমি এখানে প্লাস বসিয়ে দিলাম, তাহলে কি কি নিলাম তোমাদের একটু বলে নিই কি কি নিলাম। দেখো, প্রথমত আমরা এক্স স্কোয়ার এখানে নিয়ে নিলাম, দ্বিতীয়ত আমরা +1/x স্কোয়ার এখানে নিয়ে নিলাম, তৃতীয়ত আমরা +2 নিয়ে নিলাম, ঠিক আছে? এইটুকুনি আশা করি বুঝতে পেরেছো। বাকি কি পড়ে রয়েছে, বাকি কি কি আছে সেটা যদি দেখি, এখানে দেখো -2x আছে, আর এখানে কি আছে? -2/x রয়েছে, -2/x রয়েছে। এবার দেখো এখানে এই যে এটা এটা ফর্মুলায় পড়ে যাচ্ছে যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কি a প্লাস বি তার হোল স্কোয়ার, মাইনাস এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে কি পড়ে থাকবে? x প্লাস, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হবে, 1/x। এখানে দেখো x প্লাস 1/x তার হোল স্কোয়ার আছে, আর শুধু এখানে x প্লাস 1/x আছে, তাহলে আমরা কমন নিতে পারি x প্লাস 1/x। এক্স প্লাস 1/x যদি কমন নিই, এখানে দেখো আরও একটা পড়ে থাকবে যেহেতু স্কোয়ার আছে, তাহলে এক্স প্লাস 1/x আর -2, ঠিক আছে? -2। এখানে বলা হচ্ছে এর একটি উৎপাদক কি হবে। দেখো, একটা আছে এখানে +2 আর একটা -2, অর্থাৎ অপশান সি তোমরা দেখতে পাচ্ছ যে এক্স স্কোয়ার প্লাস 1/x -2, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। ওকে, চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো, এই অঙ্কটা দিয়েছে a স্টার বি সমান 6ab মাইনাস a/2b প্লাস 5 হলে 8 স্টার 1/4 এর মান কত? তোমাদের এনএমএস এর ক্ষেত্রে আমি কিন্তু এই অঙ্ক অনেকবার করিয়েছি। এখানে কি আছে দেখো, a স্টার বি সমান দেওয়া আছে, আবার এখানে বলছে যে আমাদের 8 স্টার 1/4 এটা বের করতে বলছে। তাহলে আমাদের এখানে ধরে নিতে হবে যে a মানে হচ্ছে 8 আর b মানে হচ্ছে 1/4,
ঠিক আছে, এর মান হচ্ছে 8, বি এর মান হচ্ছে 1/4। তো বসিয়ে দাও তোমরা। এখানে যদি আমরা বসাই যে এ স্টার বি সমান কী হবে 6ab, 6 ইন্টু এ মানে কত 8, বি মানে কত 1/4, হয়ে গেল। মাইনাস আছে, মাইনাস বসিয়ে দাও। a/2b আছে, এ মানে কত 8, 2 ইন্টু বি মানে কত, বি মানে 1/4 প্লাস 5, ঠিক আছে, প্লাস 5। তো এখানে দেখো 4 দুগুণে 8, 2 হয়ে গেল, 6 দুগুণে 12, 2 দিয়ে যদি 4কে কাটি 2 দুগুণে 4, দেখো 8/1/2 আছে, মানে 8 বাই কি আছে 1/2, তাহলে এই হাফটা কি হবে উল্টে যাবে। হাফটা যদি উল্টে যায় তাহলে এখানে হয়ে যাবে 8 দুগুণে 16 হয়ে যাবে, প্লাস কত হবে 5, তাহলে 17 মাইনাস 16, ঠিক আছে, 12 আর 5 17, 17 থেকে 16 বিয়োগ করলে কত হবে 1 হয়ে যাবে। অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ঠিক আছে, অপশান এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, আচ্ছা দেখো এখানে বলা হচ্ছে যে কোনো সুষম বহুভুজের একটি বহিঃকোণ এবং একটি অন্তঃকোণের অনুপাত 1:4 হলে বহুভুজটির বাহু সংখ্যা কত হবে। তাহলে বহুভুজের বাহু সংখ্যা, এই পোর্শনটা অর্থাৎ এই যে বহুভুজের বাহু সংখ্যা বের করতে দেয়, অন্তঃকোণ বের করতে দেয়, বহিঃকোণ বের করতে দেয়, এই পোর্শনটা তোমাদের কিন্তু ভালো করে কভার করতে হবে, ঠিক আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকছে। দেখো, তো বহিঃকোণ, একটি বহিঃকোণ এবং একটি অন্তঃকোণের অনুপাত বলছে 1:4। তো আমরা যদি একটা বহিঃকোণের মান x ধরি, তাহলে একটা অন্তঃকোণের মান কত হবে 4x হয়ে যাবে, ঠিক আছে, বহিঃকোণকে x ধরলাম আর অন্তঃকোণ ধরলাম কত 4x। তাহলে আমরা জানি যে একটা বহিঃকোণ এবং একটা অন্তঃকোণ দুটো মিলিয়ে কিন্তু 180 ডিগ্রি হয়। বহিঃকোণ এবং অন্তঃকোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। এখান থেকে আমরা যদি x এর মান বের করি কত হবে, তাহলে 180/5, 3 × 5 = 15, 16, 17, 18, 30, 5, 6, 30, তাহলে x সমান আসছে কত 36 ডিগ্রি, ঠিক আছে, x সমান চলে আসছে আমাদের 36 ডিগ্রি, 36 ডিগ্রি চলে আসলো। এবার দেখো বাহু সংখ্যার বের করার সূত্র কি, বাহু সংখ্যা মানে হচ্ছে বহিঃকোণ বাই, অর্থাৎ 360। আমরা জানি যে বাহু সংখ্যা কীভাবে বের করতে হয়, বাহু সংখ্যা সমান কি হবে না 360/360 বহিঃকোণ, ঠিক আছে, 360 বহিঃকোণ, তাহলে 360 বহিঃকোণ আমাদের কত এসছে, বহুভুজের বহিঃকোণ দেখো আমাদের x ধরেছি, আমরা বহিঃকোণ কি ধরেছি, বহিঃকোণটাকে x ধরেছি এবং x এর মান কত এসছে 36। তাহলে এখানে যদি আমরা 36 বসিয়ে দিই, 36 36 কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত 10, তার মানে বাহু সংখ্যা হবে 10টি। অ্যান্সার বি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে, অপশান বি হবে সঠিক অ্যান্সার। চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি। এখানে একটা প্রশ্ন দিয়েছে যে দুটি মূলদ সংখ্যার যোগফল বলছে যে -3/5, যদি একটি সংখ্যা -9/20 হয় তখন অন্য সংখ্যাটি হবে -3k/20, তাহলে 2k এর মান কত। দেখো কোয়েশ্চেনটা একদম ইজি, তোমাদের কি বলছে এখানে দুটো মূলদ সংখ্যার যোগফল বলে দিয়েছে, যদি একটি সংখ্যা হচ্ছে -9/20, অপর সংখ্যাটা হচ্ছে তোমার -3k/20, তাহলে 2k এর মান কত হবে। দুটো সংখ্যা বলে দিয়েছে, তাদের যোগফলও বলে দিয়েছে, তাহলে আমরা দুটো সংখ্যার যোগফল করে দিই, তাহলে তো হয়ে যাবে। তার ফার্স্ট সংখ্যাটা কত -9/20 প্লাস অপর সংখ্যাটা কত -3k/20। আরেকটা জিনিস হচ্ছে তোমরা সবাই ভিএসও দিচ্ছ, তার মানে তোমরা প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু কোনো না কোনো স্কুলের 1 থেকে 5 নাম্বার রোলের মধ্যে রয়েছে, তাই তো, 1 থেকে 5-এর মধ্যে, তার মানে তোমরা কিন্তু যথেষ্ট বুঝদার হয়ে গেছো, মানে তোমরা যথেষ্ট বোঝার মতো ক্যাপাবেল রয়েছে তোমাদের, তো আমি কিন্তু সেই হিসেবে তোমাদের ক্লাসটা করাবো, ঠিক আছে। নেক্সট দেখো, তাহলে এই দুটো যোগফল কত বলছে -3/5, -3/5, 9/20 -3k/20 সমান হচ্ছে -3/5। সবগুলো থেকে মাইনাসটা হাটিয়ে দিই, বা এখানে মাইনাস কমন নিলে দুটো প্লাস হয়ে যাবে, এই পাশের মাইনাস কী হবে আউট হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস মাসে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 9/20 যোগ 3k/20 সমান হবে 3/5।
5, লসাগু করো 20, 9 প্লাস 3 কে সমান হচ্ছে 3 5, 5 দিয়ে কেটে দাও, 4 5 কত হয় 20 হয়ে যাচ্ছে। তাহলে 9 প্লাস 3 কে সমান কী হবে 3 4 12, ঠিক আছে, 3 4 12 হয়ে যাচ্ছে। তাহলে 3 কে সমান কী হবে, 3 কে সমান 12 মাইনাস 9, তাই তো, তার মানে 3 হয়ে যাবে, কে সমান 1 হয়ে যাবে। অপশান এ হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে, অপশান এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, আচ্ছা দেখো এই টাইপের একটা অঙ্ক দিয়েছে তোমাদের। এই যে তোমাদের পরপর যে পাঁচটা করাচ্ছি, এই পাঁচটাই কিন্তু তোমাদের 2025 সালে লেয়ার 1-এ আসা প্রশ্ন, ঠিক আছে। বলছে একটি মানচিত্রের স্কেল 1:, কত আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 3 কোটি দেওয়া আছে। 1:3 কোটি দেওয়া হয়েছে। মানচিত্রের দুটি শহর বলছে 4 সেমি দূরে থাকলে, মানচিত্রের দুটো শহর যদি 4 সেমি দূরে থাকে তাহলে প্রকৃত দূরত্ব কত হবে। দেখো তোমাদের আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলি, যদি আমি এরকম থাকে, ধরো স্কেলের যে রেশিওটা সেটা ধরো 1:, আমি বললাম যে 5, 1:5, তার মানে কি, ধরো এটার 1 সেমি মানে হচ্ছে ওটার মানে নর্মালি সেটা যদি 1 সেন্টিমিটার বোঝায়, কি বলে এটাকে, ধরো আমি বলছি ম্যাপের মধ্যে, যে আমাদের যে ম্যাপ রয়েছে সেই ম্যাপের মধ্যে আমরা যদি বলো এই যে ডিস্টেন্সটা এখান থেকে এইটুকুনি যদি 1 বোঝায়, তাহলে সেটা হয়তো আসল যে দূরত্ব সেটা কত, সেটা হচ্ছে ধরো 5, ধরো 5 কিলোমিটার। আমি বলছি 1 সেন্টিমিটারের মাধ্যমে আমি 5 কিলোমিটারকে বোঝাচ্ছি, ঠিক আছে। তাহলে বলো 2 সেন্টিমিটারের মাধ্যমে কতকে বোঝাবে, তাহলে 5 গুণ 2 অর্থাৎ 10 কিলোমিটারকে বোঝাবে। যদি বলা হয় যে 3 সেন্টিমিটারের মাধ্যমে কতটুকু বোঝাবে, তাহলে 5 গুণ 3, 3 5 15 কিলোমিটারকে বোঝাবে। বোঝা গেল, আশা করি বোঝা গেল। এখন এখানে কি রেশিওটা আছে, যে 1:3 কোটি দেওয়া আছে। আচ্ছা এখানে দেখো অ্যান্সারগুলো কি আছে, সব কিলোমিটারে রয়েছে, কিলোমিটারে আছে, আর এখানে আছে 4 সেমি। এখন 4 সেমিকে যদি আমরা কিলোমিটারে নিই কি হবে, দেখো 4 সেন্টিমিটারকে যদি আমরা কিলোমিটারে নিই, তোমরা জানো কিলো, হেক্টর, ডেকা, মি, ডেসি, সেন্টি, মিলিমিটার, তাই তো। তাহলে কিলোমিটার থেকে আমাদের সেন্টিমিটার, অর্থাৎ সেন্টিমিটার থেকে আমরা যদি কিলোমিটারে যেতে চাই তাহলে কটা শূন্য হবে, 1 2 3 4 5টা শূন্য, এবং সেটা ভাগ হবে, যেহেতু আমাদের সেন্টিমিটার থেকে কিলোমিটারে যাচ্ছি, তাহলে 4 বাই কত হবে, 1-এর পরে 5টা শূন্য, 5, ঠিক আছে। তার মানে 4 সেন্টিমিটার মানে হচ্ছে এত কিলোমিটার, এত কিলোমিটার। এখন তোমাদের যে স্কেলটা আছে সেটা হচ্ছে 1:, কত 3 কোটি, 2 4 6 7, তাই তো, 2 4 6 7, ঠিক আছে, 3 কোটি। তাহলে আমি তোমাদের কি বললাম যে 1:3 কোটি আছে, 1:3 কোটি আছে, এখানে যদি 1:5 থাকে তাহলে 2 সমান কি হবে, 2 গুণ 5, 3 সমান কি হবে, 3 গুণ 5। তাহলে আমরা যদি বলি 4/1000, 4 বাই ধরো 1 লাখ, তাই তো, 4/1 লাখ, তাহলে কত হবে, 4/1 লাখ মানে হচ্ছে এটা কি হয়ে যাবে, এই যে এটা ইন্টু ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি, এটা ইন্টু কি হবে, 4/1 লাখ, 5, 1 2 3 4 5, 2 3 4 5, তো কত হচ্ছে, 300-র সাথে যদি 4 গুণ করি, 3 4 12, 12-এর পরে দুটো শূন্য হয়ে যাবে, 1200 কিলোমিটার, ঠিক আছে। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, এটা দেখো, বলছে কোনো সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের মান যদি 140 হয়, মানে 140 ডিগ্রি হয়, তাহলে বহুভুজের বাহু সংখ্যা কত। এটা তোমরা নিজেরা করবে, তোমাদের জন্য এটা রাখছি আমি, যে কোনো বহুভুজের প্রতিটি অন্তকোণের মান বলেছে 140 ডিগ্রি, তাহলে সেই বহুভুজের বাহু সংখ্যা কত, এটা তোমরা কমেন্ট করবে প্রত্যেকে, ঠিক আছে। নেক্সট দেখো, আচ্ছা এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, তবে এই যে লাস্টের যে দুটো করাচ্ছি এই দুটো কিন্তু পরীক্ষায় মানে 2025 সালের যে পরীক্ষা সেটাতে আসেনি, ঠিক আছে। তোমাদের প্রথম যে 5টা করলাম সেগুলো কিন্তু 2025 সালে আসা প্রশ্ন। বলছে একটি অষ্টভুজের কর্ণের সংখ্যা, তো যে কোনো বহুভুজ, সেটা হতে পারে ত্রিভুজ, চতুর্ভুজ বা পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, যাই হোক না কেন, যে কোনো বহুভুজের কর্ণের সংখ্যা বের করার সূত্র কি, n × n - 3/2, n × n - 3/2, n মানে কি,
অষ্টভুজ মানে 8টা বাহু, তার মানে n হচ্ছে বাহু সংখ্যা, তাহলে 8 ইন্টু 8 মাইনাস 3/2 কত হচ্ছে? এটা হচ্ছে 4, 4 গুণ 5 20। ওকে, হয়ে গেল কত? 20। তোমরা কমেন্ট করবে যে দশভুজের কর্ণ সংখ্যা কত? কর্ণ সংখ্যা, ঠিক আছে, এটাও তোমরা কমেন্ট করবে যে দশভুজের কর্ণ সংখ্যা কত। তো তোমাদের বলে দিয়েছি যে n ইন্টু n মাইনাস 3/2, সূত্রটা মনে রাখবে, n ইন্টু n মাইনাস 3/2, ঠিক আছে, এই সূত্রের সাহায্যে কিন্তু এটা হয়ে যাবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর তোমাদের ক্লাসগুলো পরপর আসতে থাকবে, ঠিক আছে, তোমরা ক্লাসটা করতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আজকের জন্য এখানেই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।